আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন সকালবেলার মুহূর্তটা কত সুন্দর একটা মুহূর্ত। তো যদিও আমাদের মনটা খারাপ থাকে তাহলে কিন্তু এইরকম মুহূর্ত আসলে খুব ভালো লাগে। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তা আপনারাও বাগান করুন, সবুজের সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটু শেয়ার করে দেবেন। ফুল গাছগুলো এনেছিলাম কিভাবে রেখে দিয়েছি এটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, একটু দেখে নেবেন। এইভাবে আপনারা 10 দিন রাখলেও আপনাদের গাছ কিন্তু কোনো অসুবিধা হবে না, গ্রোথ ভালো থাকবে, শিকড়ও বৃদ্ধি হবে। তো অবশ্যই আপনারা শর্ট ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আর কোনো রুডিং হরমোন কোনো খরচই আপনাদের হবে না। এখানে দেখুন ধনিয়া শাকের বীজ থেকে চারাগুলো খুব সুন্দর উঠে গেছে। তো এরকম ছোট ছোট গ্রো ব্যাগে খুব সহজে কিন্তু ধনিয়া শাক আমরা চাষ করতে পারি। বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু তৈরি করা যায়। তো খুব কম খরচেই আমি এই গ্রো ব্যাগগুলো পেয়েছিলাম। আর এইদিকে যে আমি ফুলের চারা এনেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে। আর তারপরে চলে আসলাম দেখুন কিছু মটরশুঁটির বীজ থেকে চারা আমি আবার মানে অঙ্কুরোদ্গম বার করেছি, করে আবার চারাও রেডি হয়ে গেছে। তো যেগুলো মিস গেছে সেইগুলো বসিয়ে দেব। তো এইভাবে চারা তৈরি করে বসালে কিন্তু মাটিতেও আমি এর আগেও বলেছি সেট হয়ে যায় আর চারাগুলো দ্রুত বড়ও হয়। আর মাটিতে বসালে শীতকালে জার্মিনেশনটা হতে একটু দেরি হয় অনেক সময়, আর চারাও অনেক সময় ওঠে না, পচে যায়, নানান রকম সমস্যা হয়। তো এইভাবে বসিয়ে আপনারা হিউমিক অ্যাসিড বা অ্যালোভেরা এই দুটো জিনিস আপনারা ব্রুডিং হরমোন হিসেবে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর গাছগুলোও সেট হয়ে যাবে। তো আমি এই জন্য কিছু বীজ বসিয়েছি আর এগুলোকেও বসিয়ে দেব। তো সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আর দেখালাম না। তো তার কারণেই আপনাদেরকে আমি ছোট ছোট টিপস দিয়ে দিই। আপনারাও এইভাবে বাড়িতে ছাদ বাগান করুন আর ছাদ বাগানে সবজি গাছ লাগান, দেখবেন খুব সুন্দর ছাদ বাগান থেকে সহজেই মটরশুঁটি নানা রকম সবজি আপনারাও পাবেন। আর সারা বছরই বীজ বসাতে পারেন, যেটা যে নিয়মকানুনগুলো আছে শীতের বীজ যখন বসানোর, গরমের বীজ, তাহলে আপনারাও সবজি কিন্তু ছাদ বাগান থেকে নিয়মিত হারভেস্ট করতে পারবেন। তো এবারে বাগানটা আমার একটু দেরি হলেও আমি কিন্তু সবজি হারভেস্টও করছি আর হচ্ছে মোটামুটি আমি সবজির চারাও লাগাচ্ছি। তো এখানে কুমড়োর মানে দিয়ে খোসা দিয়ে বেড তৈরি করেছিলাম, দেখুন পাশ দিয়ে চারা বার হয়েছে। আর এরপরে একটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি। তো এই যে বড় বড় গ্রো ব্যাগগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য খুব ভালো। এইগুলোতে আমরা লতানো জাতীয় গাছগুলো কিন্তু বসালে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর এইগুলোতে স্ট্যান্ড করে নিয়ে মাচা দেওয়াও খুব সুবিধা। তো আমি এই যে নতুন দুটো কিনে নিয়ে এসেছি। আর এই যে পিভিসি পাইপগুলো দেখছেন, এর আগেও দেখিয়েছিলাম যে আমি লোহার দোকান থেকে ভাঙাচুরো যে বিক্রি হয় সেখান থেকে নিয়ে এসেছিলাম কম দামে, 10 টাকা 15 টাকা করে নিয়েছিল। আর এর জন্য আমি যে গ্রিলের রড হয় সেটা দিয়েই স্ট্যান্ডগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আপনার দাদাই বানিয়ে দিয়েছে, যার কারণ বৃষ্টিতে তো ছাদে নিচেতে ভিজে ভিজা ভাব থাকে, তো তার কারণে আমি এগুলোকে আপনার দাদা বানিয়ে দিচ্ছে। বেশ আমিও আনন্দ পাচ্ছি আর আমার ছাদ বাগান করতে খুব ভালো লাগে। আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, খুবই ভালো লাগছে যে যতটুকু ভালোবাসা পাই এটাই আমার কাছে অনেকটাই মানে কি বলবো মানে ভালোবাসা। তো এই যে দেখাচ্ছি বিপিসিটি পাইপটি, এই পাইপটি আমি দিয়ে এই স্ট্যান্ডের যে নিচের পায়া আছে তার সঙ্গে আমি সেট করব। তো সেট করব সেটা দেখিয়ে দেব, তাহলে আপনাদেরও খুব কম খরচে আপনারাও করে নিতে পারবেন। তো এখানে এই একটা আমরা মোরগ ফুল বলি, এটা সারা বছরই হয়। তো এই বীজ সংগ্রহ করে রাখবো, এর আগেও হয়েছিল, তো বেশি বীজ সংগ্রহ করে রাখা হয়নি।
এবারে কিন্তু আমি ছাদ বাগানে সারা বছরই এই ফুল গাছটা রাখবো। খুব সুন্দর একটি ফুল গাছ। এর বীজ যখন হবে, যদি কেউ নিতে চান আমার বাড়িতে আসবেন, দিয়ে দেব। কারণ আমি গাছ তৈরি করি না, কাউকে গিফট যখন যে চায় তখনই তাদেরকে গিয়ে মানে কাটিং করে চারা করে দিয়ে থাকি। প্রথম বুগেনভেলিয়া গাছে ফুল হওয়ার পরে দ্বিতীয়বার আবার কাটিং করে দিচ্ছি। দেখুন এই ফুলগুলো কিন্তু ঝরে না, গাছে শুকনো হয়ে যায়। কিছু কিছু ফুল গাছ আছে ঝরে না, সেগুলোকে আমাদের কাটিং করে দিতে হবে। কাটিং করে দিয়ে সেখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে অবশ্যই। আর দিলে আবার কিন্তু নতুন করে আবার ব্রাঞ্চ আসবে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুল চলে আসবে। তো এই যে কাটিং করে দেওয়ার পরে খাবারও দেব, তো আজকে আর দেখালাম না খাবারটা কি দেব। তো সে সম্পূর্ণ জৈবভাবেই আমি খাবারটা দেব। আমি কিন্তু রাসায়নিক সার কমই দিই আর জৈবভাবেই চেষ্টা করি খুব কম খরচে। এর আগেও আপনাদের বলেছি, আর বারবার বললে হয়তো কি ভাববেন জানি না। তো দেখুন কি সুন্দর ফুলগুলো, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এগুলোকে কেটে দিচ্ছি, দিয়ে আমি এইবারে নিচের যে পজিশনে দেখুন আছে, নিচের অংশগুলো কেটে দিচ্ছি। কারণ নিচের দিকে দিলে হাওয়া বাতাসটা চলাচল করবে আর গাছ কিন্তু খুব সুন্দর অক্সিজেন পেয়ে যাবে। আর সামনে দেখছেন ওটা হচ্ছে পর্তুলিকা। তো অল টাইম যেটা সিজনে হয়, পর্তুলিকা তো অনেক রকমেরই হয়। তো সেইগুলো আমি আবার নতুন করে লাগিয়েছিলাম। তো গাছগুলো ঝোপালোও হয়ে গেছে, ওগুলোতেও সারা বছরই ফুল আসে, দেখতেও বেশ ভালোই লাগে। আর এরপরে দেখুন একটা জিনিস দেখায়, আমি কুমড়ো গাছ বসিয়েছিলাম, ফুল এসছে। তো এখানে স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই এসছে। তো আমি এই স্ত্রী ফুলটাকে ভেঙে দিচ্ছি আর ডগাটাকে পিঞ্চিং করে দিচ্ছি। দিলে তাহলে আবার নতুন করে ব্রাঞ্চ আসবে। আর দেখুন আবার একটা স্ত্রী ফুলও এসছে পরের গাছটা। তো এইভাবে একটু প্রথম পিঞ্চিংটা করে দেবেন, তাহলে গাছটাও ঝোপালো হবে। আর কুমড়োর ফুল শীতকালে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। কুমড়ো না হলেও আমি কিন্তু ফুলটা খুব ভালোবাসি। আর এখানে এই যে অ্যালামুন্ডা গাছ ছিল, আমি আরও দুটো গাছ কেটে দিয়েছি। কেটে দিয়ে শুধু একটু গোবর সার দিয়ে রেখে দেব এখন ছায়াযুক্ত স্থানে। আর এই অ্যালামুন্ডা গাছের কাটিং থেকে চারা করব, কিছু চেয়েছে আমার আত্মীয় স্বজনের ভিতরে, তাদেরকেই গিফট করব। তো এই কাটিং করা খুবই সহজ, এই সময় এমন কিছু নয়, কঠিন নয়। তো এই যে দেখুন পুঁই শাক, এটা আমার আগে বলা হয়নি, আপনারা এখন পুঁই শাকের বীজ কিন্তু বসাতে পারেন। এরকম ছিটিয়ে দিলে এদিকে ওদিকে কিন্তু বীজ থেকে চারা হবে। আর এদিকে চলে আসলাম যে গোলাপ গাছগুলো ছিল। এখন তো গোলাপ গাছের ডরমেন্সি পিরিয়ড। তো ডরমেন্সি পিরিয়ডের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে তো অবশ্যই করতে হবে 15 দিন অন্তর অন্তর। আর যে শুকনো ডালটি হবে সেটা কেটে দিয়ে সেখানে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই প্রলেপ লাগিয়ে দেবেন, একটু গাঢ় করেই লাগাবেন। আর যে ফুলগুলো শুকনো হয়ে গেছে সেই ফুলগুলো অবশ্যই কেটে দেবেন। আর এই রকম নতুন নতুন ব্রাঞ্চ বার হবে, আর তার মাথাতেই কিন্তু কুঁড়িগুলো আসবে। আমি কিছু খাবার দিয়েছি, তো খাবারটা দেখানো হয়নি, দেখিয়ে দেব আপনাদের পরের ভিডিওতে। এই যে দেখুন আমি কাটিং করে দিচ্ছি, এখান থেকে ফুলের মাথাটা কেটে দিলাম আর প্রলেপটা লাগিয়ে দেব। তো এইরকম ফুলগুলো অবশ্যই কেটে দেবেন, তাহলে কিন্তু গাছটাও ঝোপালো হবে। আর এই শীতকালেই কিন্তু প্রচুর ফুলের সাইজটা কিন্তু বড় হয় আর কালারগুলোও হয় খুব সুন্দর। আর এই ডিসেম্বর মাসটাই হচ্ছে সব থেকে ডরমেন্সি পিরিয়ড, পাতাগুলোও ঝরবে। আর এখানে আমি 10 রকম শাকের বীজ আছে আমার এখানে। তো বীজগুলো আমি একটা একটা করে বসাবো, শীতেরই বীজ। আর অনেক সময় গরমে বসালে হয় না, একটু বুঝে সুঝে আমাদের বীজ বসানো অবশ্যই দরকার। তো 10 রকমের বীজ এখানে, মেথিও দিয়েছে, সরিষা তো আছে কিন্তু বীজটা ছিল, বীজের সঙ্গে কিন্তু সরিষার বীজও দিয়েছে। অনেকেই সরিষার শাক, সরিষার ফুল, বড়া পছন্দ করেন, অবশ্যই আপনারা লাগাবেন। আমার যেহেতু সরিষাটা জমিতে চাষ হয়, ধান করার পরেই আমরা সরিষা লাগাই, সেই কারণে আমি সরিষাটা ছাদ বাগানে করি না, তবে লাগিয়ে দেব। কারণ ফুল কাটলে আপনার দাদা খুব বকাবকি করে, যার কারণে আমিও একটু ছাদ বাগানে লাগাবো। তো এখানে আমি বীজ বসাচ্ছি। বীজগুলো কি কি এগুলো আপনাদের জন্য মানে
কমেন্ট করার জন্য তোলা থাকলো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি বীজ বসালাম। তো পরে আমি দেখিয়ে দেব, তবে একটা বীজের নাম অবশ্যই বলবো, আপনারা দেখতে থাকুন। তো এইভাবে আপনারাও বাগান করুন, সবুজের সঙ্গে থাকুন বন্ধুরা। আর ছাদ বাগানে খুব নতুন নতুন বাগান করুন, সবজির বাগান। তো এই যে দেখছেন, এটা হচ্ছে পাকচুই। তো এই বীজটা দিয়েছে আমার মাত্র 20 পিস বীজ দিয়েছে। আর আমি এখন এই যে টবটা নিয়েছি বসাবো। তো প্রথমে একটু হিউমিক অ্যাসিড দিয়েছি আর সাবফাঙ্গিসাইড দিয়েছি, দিয়ে মাটিটা নিয়েছি আর ট্রাইকোডার্মা ভিনিডি, এই 3টে দিয়ে আমি কিন্তু মাটি তৈরি করেছি। আর এই যে দেখুন বীজগুলো বসাবো, একটা একটা করে ছড়িয়ে দেব, মানে খুব ধীরে ধীরে দিতে হবে, তাহলে যেন এক জায়গায় না হয়ে যায়। পরে এখান থেকে আমি আবার ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়ে দিতে পারবো। তো এই যে দেখুন ছড়িয়ে দিচ্ছি আমি কিভাবে, সরিষার মতোই দানা দেখতে। তবে এটা আমি প্রথম বসাচ্ছি, হবে কি জানি না। তো দোয়া করবেন যে যেন আমার বাগানেও পাকচুইটা হয়। তো এরপরে আমি দিয়ে দেব মাটির একটা লেয়ার, দেখুন হালকা করে। তারপরে উপর দিয়ে একটু পানি ছিটিয়ে দেব, দিয়ে আমি বস্তা চাপা দিয়ে রেখে দেব। শীতকালে একটু জার্মিনেশনটা দেরিতেই হয়, কারণ শীতে কিন্তু বীজ থেকে জার্মিনেশন তাড়াতাড়ি হয় না। আর এদিকে আরও একটা বীজ নিয়েছি, এটাকেও ছড়িয়ে দিচ্ছি, অল্প দেব, পরে আবার কিছুটা দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য